আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম এখানে যে যদি এ বি সি এই তিনটা যদি থাকে, তিনটি চলক থাকে, তাহলে তিনটি চলকের ক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে। আচ্ছা, এখানে A6 বেরোলো। ঠিক আছে, A6টাকে আমরা এইভাবে লিখতে পারি কীরকম, যে আপনার এই ধরে নিলাম এখানে সি ধরে নিলাম, পারমুটেশন সি, এর সঙ্গে আমার এখানে রয়েছে হচ্ছে 2 পাওয়ার 2, 2-র সঙ্গে আছে যোগ হচ্ছে 1 2 3, এখানে 3 -1, এখানে তিনটা চলক ব্যবহার করছি 3 -1, তাহলে তার আছে হচ্ছে এখানে আমরা যোগ বিয়োগ করলে পারবে 3 2 5, একে বিয়োগ দিলে 4 4 সি আর 2 4 সি 2 এর মান হচ্ছে 6। আচ্ছা, এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করি। দেখেন এইভাবে করে একটু সূত্রটা একটু দেখলেই হবে, তাহলে আমরা একটু সহজে বুঝতে পারবো আসলে এটা কি থেকে আসছে। যেমন হচ্ছে ধরে নিলাম যে সি, এখানে এন প্লাস পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান, এখানে হচ্ছে পিটা কি জানতে হবে। পিটা কি? পি ইজ ইকাল টু কি? পি ইজ ইকাল টু সরি, প্রথমে এন, এন কি, পি কি? এন হচ্ছে পাওয়ার, পাওয়ার অর্থাৎ এই যতটুকু পাওয়ার থাকবে ঘাত সংখ্যা, আর হচ্ছে পি হচ্ছে চলক সংখ্যা, চলক সংখ্যা, অথবা এই যে অভ্যন্তরীণ যেগুলো রয়েছে পদ সংখ্যা বলতে পারেন এখানে, পদ সংখ্যা। আচ্ছা, আরেকটা থাকতে পারে হচ্ছে এই সূত্রটা জানলেই হবে। ঠিক আছে, এই সূত্রটা জানলে আমরা বলতে পারবো। তাহলে যেমন ধরেন যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরপর আমি 10 দিলাম, বলে দিলাম যে পদ সংখ্যা কত, মানে কতটি পদ রয়েছে, এই একটা সলভ করতে দিলাম। তাহলে আমরা করবো কি, 10 আছে না, 10 তার সাথে কি কয়টা চলক আছে, 1 2 3 4, অর্থাৎ অভ্যন্তরীণ পদ হচ্ছে 4টা, 4 -1, সূত্র -1। তারপর সি, এখানে আছে কত, 1 2 3 4টা চলক আছে, 4 -1। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো, 14 13 সি, আর এখানে পাবো হচ্ছে 3, 13 সি 3। এই আমরা ক্যালকুলেটর ইউজ করবো, আমরা পারতে পারবো যে 13 সি এটি, এটার মান কত। আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, 13, এখান থেকে মনে করেন ক্যালকুলেটর আমরা ইউজ করতেছি, 13 পারমিটেশন কত আছে 3, এর মান হচ্ছে কত আসতেছে 286, তাহলে আসতেছে হচ্ছে 286টি রয়েছে। এভাবে করে আমরা ছোটোখাটো যে গণিতগুলো আছে সেগুলো সলভ করতে পারবো। এমসিকিউ যে টাইপের গণিতগুলো পাওয়া যায় সেগুলো আমরা এটা সলভ করতে পারবো। ঠিক আছে, আরেকটা আছে, আমরা দ্বিপদীর ক্ষেত্রে আমরা জানছি যে পদগুলো কোথায় কততম কত কি বসছে সেই বিষয়গুলো নিয়ে আসি। যে আমরা যদি বলা হয় যে দ্বিপদীর ক্ষেত্রে মনে করো সাপোজ এখানে দেওয়া আছে a প্লাস বি টু দি পাওয়ার 10 এর ধরে নাও অষ্টম তম পদে এ এর সহগ কত, এ ধরনের কিছু যদি প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে সলভ করব। এটাও একটা সহজ পদ্ধতি রয়েছে। তো এটা জানার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে ছোট্ট একটা জিনিস, এই যে যেমন হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই যে একটা সূত্র একটা করাইছি। ঠিক আছে, এই একটু জানতে হবে কীরকম, টার্মগুলো একটু জেনে নিই। যে এই যে প্রথম টার্ম, এটা প্রথম পদ, তাই না, এন সি নোট, তাই না,
তারপর হচ্ছে এখানে আছে দ্বিতীয় টার্ম NC1, তাই তৃতীয় টার্ম NC কি 2, নট 1 2, এভাবে করে যেতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি বলা হইতো যে এই যে যেমন হচ্ছে a টু দি পাওয়ার মনে করুন যে 9, এখানে আমি যেমন প্রশ্ন করেছি এ জায়গায় রয়েছে 8তম পদের a, অর্থাৎ a টু দি পাওয়ার 8তম পদে a এর মান কত, 8তম পদে a এর সহগ কত বলছে, হ্যাঁ 8তম পদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে বলা হয় যে যদি বলা হয়তো যে দ্বিতীয়তম পদের যদি মান বের করা, তৃতীয়তম পদ বললাম, তৃতীয়তম পদ হচ্ছে 1 2 3, এই তৃতীয়তম পদে হচ্ছে NC2, তাই না। তৃতীয়তম মানে তৃতীয় পদে এখানে কি আসতেছে, একটা কম আসতেছে, ঠিক আছে। উপরে যা আছে তাই একটা কম আসতেছে। তাহলে তৃতীয়তম পদের ক্ষেত্রে তাহলে n এর মান মানে সরি a টু দি পাওয়ার এর মান কত আসবে, এটাও আমরা এখানে একটা প্রশ্ন আসে, a টু দি মান, এতে a এর মান, আমি যেহেতু বলেছি অষ্টমতম পদে a এর মান কত আসবে, অর্থাৎ আমরা তো প্রথমে এই প্রথমটা a আছে, প্রথমে a এর মানের ক্ষেত্রে a এর পাওয়ার ফুল থাকবে, তাই না। a এর মান যদি 10 আছে 10 থাকবে, তারপর কমবে হচ্ছে প্লাস দিয়ে a এর মান 9, তারপর কমবে, মানে এক এক করে কমতে আসবে, ঠিক আছে। তো যেহেতু অষ্টমতম পদ থেকে এতে 10 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে কত 2, তাহলে a এর মান হচ্ছে স্কোয়ার, তাহলে এর ঘাতটা হবে স্কোয়ার, ঠিক আছে। অষ্টমতম পদে এর ঘাত হবে স্কোয়ার, আর সেক্ষেত্রে b এর ঘাত হবে কত, b এর ঘাত হবে 8, এই দুটো যোগ করলে 10 মিলে, এই তো। তাহলে এই যে এইটা এর সহগ চেয়েছে, ঠিক আছে। আমি বলেছি যে এটা অষ্টমতম পদ মানে কি এত এর সহগ চেয়েছে, বা এইভাবেও উল্লেখ করে দিতে পারে অথবা এইভাবেও দিতে পারে। তাহলে আমাকে বের করতে হবে অষ্টমতম পদ। তো আমাদেরকে যে ট্রামগুলো একটু দেখে নিই, যে ট্রামগুলোর ক্ষেত্রে এই এটার ট্রামের সহগ কত, এ টু এর সহগ চেয়েছে, মানে এইতে এ স্কোয়ারের সহগ মানে কি, এটার সহগটা হচ্ছে এইটুকু অংশ, দেখে নেন এইটুকু অংশ, ঠিক আছে। অর্থাৎ এই অষ্টমতম পদের ক্ষেত্রে আসবে কি যে 8তম পদের a এর a স্কোয়ার এর সহগ, তাহলে কি আসতেছে একটু দেখে নিই, যে 8 আছে না, উপরে 8ই থাকবে, সি এই জায়গায় একটু নিতে হবে। তা আমি চেয়েছি অষ্টমতম পদ, অষ্টম মানে কি 8, এখানে 0 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে যদি 0 থেকে শুরু করি তাহলে এটা হয়ে যাবে, এখানে যদি 8 যদি দিয়ে দিই অষ্টমতম পদ, সরি এখানে 10 আছে, এই জায়গায় 10 ভুল বসিয়েছি, এই জায়গায় C10 এখানে 10 বসবে, এটা হবে না, C10 10 বসবে। এখানে কিন্তু আমরা যদি অষ্টম বসাই দিই নবমতম পদ হয়ে যাবে, কারণ 0 একটা কাউন্ট হবে, যার কারণে এখানে হবে কি, এখানে হবে 7, যেমন হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 8, নাকি আমি অষ্টমতম পদের কথা বলছি, 1 2 3 1 2 3 4 5 6 7 8, এই অষ্টমতম পদের সাথে আসতেছে, এই জন্য আমি 7 বসাইছি। এই মানটা বের করতে পারলেই হয়ে গেল। এই মানটা আমরা ক্যালকুলেটর ইজিলিভাবে ব্যবহার করতে পারবো, অথবা হাতে যে করতে যায় হাতে করবে, সমস্যা নেই। তবে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তারপরও কিছু দেওয়া আছে, লিমিট দেওয়া আছে যে 100 মান ইউজ করতে পারবে, এই জন্য এটার মান হচ্ছে 120, তাহলে আমরা এর সহগ হচ্ছে 120। ওকে, এভাবে করে আমরা ছোটোখাটো কুইজগুলো কমপ্লিট করতে পারি, সহজে করতে পারি। ধন্যবাদ।